আজ আমি তোমাদের এক স্বার্থপর দৈত্যের গল্প বলে শোনাবো। সে বহু বছর আগের কথা। কোনো এক রাজ্যে একটি দুর্গ ছিল, আর সেই দুর্গের মধ্যে এক বিরাটাকার দৈত্য বাস করত। দুর্গটির সামনে ছিল অনেক বড় বাগান। প্রতিদিন সেই বাগানে ছোট ছোট বাচ্চারা খেলা করতে আসতো। তবে বহু বছর ধরে এই দুর্গে ওই দৈত্যকে দেখাই যায়নি। আসলে সেই দৈত্য তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল, আর আলাপ আলোচনা করতে করতেই তাদের দীর্ঘ বহু বছর কেটে যায়। হঠাৎ করে দৈত্যটি একদিন তার দুর্গে ফিরে আসে। এই, তোরা কারা? দূর হয়ে যা এক্ষুনি আমার বাগান থেকে। তোদের এখানে কে আসতে বলেছে? ওরে বাবা রে, যে যেদিকে পারিস দৌড়ে ফিরে এসেছে আবার। একে একে বাচ্চারা সবাই পালিয়ে গেল, তারা আর কেউ খেলতে এলো না। দৈত্যটি বাড়ির চারিদিকে পাঁচিল তুলে দিল আর লিখে দিল বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। সবার বাগানেই বসন্ত এসে গেছে, শুধুমাত্র আমার বাগানটাই কেমন শীতে আচ্ছন্ন হয়ে রয়েছে। পাখির আওয়াজ শুনতে পাচ্ছি যে, তাহলে কি আমার বাগানে বসন্ত এসে গেছে? যাই গিয়ে দেখি তো। ওই দেখ, দৈত্যটা আবার আমাদের দিকেই আসছে, চল পালাই। বাচ্চারা দাঁড়াও, তোমরা কেউ যেও না। তোমরা চলে গেলে বসন্তও যে আমার বাগান থেকে চলে যাবে। এরপর থেকে বাচ্চারা প্রতিদিন তার বাগানে খেলতে আসতো। এরপর থেকে তার বাগান সবসময় ফুলে ফুলেই ভরে থাকতো। তখন সে দেখতে পেল দূরে একটি ছোট্ট বাচ্চা গাছে ওঠার চেষ্টা করছে। দৈত্যটি তখন বাচ্চাটিকে ধরে গাছে তুলে দিল। দৈত্য কাকু, তুমি খুব ভালো, আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথা শুনে দৈত্যের খুব ভালো লাগলো। সেই দিনের পর থেকে দৈত্যটি সবসময় ওই ছোট বাচ্চাটির কথাই ভাবত। কিন্তু এত খোঁজাখুঁজির পরেও সেদিনের পর থেকে সে আর বাচ্চাটিকে কোনোদিনও খুঁজে পায়নি। এভাবে দেখতে দেখতে কেটে গেল বহু বসন্ত, তবুও সেই বাচ্চাটির হদিশ পাওয়া গেল না। বয়স বাড়ার সাথে সাথে দৈত্যটি অথর্ব হয়ে পড়ল। হঠাৎ একদিন সে বাচ্চাটিকে দেখতে পেল এবং দৈত্যটি অত্যন্ত আপ্লুত হয়ে পড়ল। কিন্তু বাচ্চার দুহাতে দুটি ক্ষত চিহ্ন দেখে দৈত্যর মন ভারাক্রান্ত হয়ে গেল। তোমার হাতে এগুলো কিসের ক্ষত? চিন্তা করো না, এগুলো সব ভালোবাসার ক্ষত। একদিন তুমি আমাকে তোমার বাগানে খেলতে দিয়েছিলে, আজ তোমাকে আমার বাগানে যেতে হবে। সেই বাগানটির নাম স্বর্গ। পরের দিন বাচ্চারা এসে দেখল দৈত্যটি একটি গাছের নিচে শুয়ে আছে। তার শরীরে কোনো প্রাণ নেই, আর সারা শরীর বিভিন্ন ফুলে ঢাকা।